আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের করলার জমি সম্পর্কে কিছু তথ্য জানাবো। দেখেন, করলার গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে গাছ রয়েছে, গাছের কোনো শেষ নেই। এটা মূলত যশোরী করলার জাত, আমরা যেটা বলি যশোরী করলা। প্রচুর গাছ হয় এবং এই করলাটা অনেক বড় বড় হয়, কিন্তু ধরেন বৃষ্টির জন্য করলা দাম নাই, চাহিদাও নাই, মানুষ বিভ্রান্তিতে পড়ছে। একদম দাম নাই, আজকে হয়তোবা 7 টাকা 8 টাকা কেজি করলা। এত কম দাম কোনোবার যায় না। এবার অতিরিক্ত ফলন এবং অতিরিক্ত বৃষ্টি, এই জন্য করলার দাম অনেক কম। এবং বর্ষণ প্রায় 40 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে রাজশাহীতে, সেই জন্য জমি, ধরেন এই দেখেন জমির অবস্থা, জমি দেখেন কি অবস্থা, প্রত্যেকটা জমি হয়ে ভিজে ভিজে রয়েছে। কিছু কিছু জমিতে পানি আটকে রয়েছে, যেগুলো পানি বের করে না দিতে পারলে জমি ধরেন নষ্ট হয়ে যাবে, গাছগুলো নষ্ট হয়ে যাবে। গাছগুলো, জমিগুলো দেখেন, মাটি দেখেন, প্রত্যেকটা মাটি দেখেন নরম এবং পানি, কিছু কিছু জায়গায় পানি আটকে রয়েছে। দেখেন গাছ অবশ্য অনেক সুন্দর রয়েছে। গাছে যেগুলো জালি এসছে, জালিগুলো পেকে যাচ্ছে। এই দেখেন জালি, গাছের উপরে জালি চলে এসেছে, গাছের অনেক গাছ তাই। এই দেখেন জালি, এই যে জালি, এগুলো করলার জালি। দেখেন, আপনাদেরকে কিছু করলা দেখাই, জমির অবস্থা দেখাই। দেখেন জমির অবস্থা কি স্যাঁতসেঁতে হয়ে রয়েছে, পুরো জমি স্যাঁতসেঁতে এবং পানি জায়গায় জায়গায় পানি আটকে রয়েছে। এরকম অবশ্য করলার জন্য ক্ষতিকর। এই দেখেন করলা, এটা হচ্ছে যশোরী জাত, আমরা যেটা বলি যশোরী জাত, অনেক বড় বড় হয়। দেখেন কি সুন্দর, অনেক বড় বড় হয় করলা, দেখলে বুঝতে পারবেন আপনারা, অনেক বড় বড় এবং ফলনও অনেক। কি বড় করলা দেখুন, কি অসাধারণ বড় করলা, কিভাবে আটকে রয়েছে দেখুন। এই জাতটা অনেক ভালো, আপনারা চাইলেই লাগাতে পারেন। এই এই করলার দাম অবশ্য একটু কম, অন্যান্য ছোট করলার থেকে অর্ধেক দাম। ওগুলো যদি হয় 20 টাকা কেজি, এগুলো হয় 10 টাকা কেজি। কিন্তু ধরেন এটা অনেক বড় হয় এবং ধরে ভালো। এবং ধরেন এই করলাটি চাষ করে, মানে আবহাওয়া উপযোগী একটি করলা। এই করলাটি ফুলবে না, অনেক সুন্দর হবে এবং অনেক বৃষ্টিপাত হলেও এই করলাটির ক্ষতি কম হয় এবং পোকামাকড় কম লাগে। কিন্তু যেগুলো ছোট করলা এর আগে দেখিয়েছি, ওইগুলোতে ধরেন বৃষ্টি হলে পোকা লাগে, সমস্যা হয়। যে দেখুন করলা বৃষ্টির জন্য কি অবস্থা, দেখেন পেকে যাচ্ছে, গুঁড়া পেঁচে যাচ্ছে, দেখুন কিভাবে আটকে রয়েছে। এটা যশোরী জাতের করলা। তো জমি যদি আপনাদের স্যাঁতসেঁতে থাকে, তাহলে আপনারা কিছু জৈব সার ব্যবহার করতে, জীব সার ব্যবহার করতে পারেন, যেটা মাটিকে শক্ত করবে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে কিছু করার নেই, কোনো সার প্রয়োগ করতে পারবেন না বৃষ্টির জন্য। আপনারা এই যে ফুল দেখেন, এটা মূলত করলার ফুল, করলার জালি এবং করলা। কি সুন্দর দৃশ্য, তাই না? এক জায়গায় ফুল, এক জায়গায় জালি, নিচেরটায় বড় করলা। এরকম ভাবেই আমাদের কৃষকদের জীবন, ধরেন কি সুন্দর। এখনো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবহাওয়া খুবই খারাপ। তো আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন, এবং করলার কোন বিষয়টা আপনারা জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং কী রকম ভিডিও আপনারা চান আপনারা জানাবেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।